স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 10 লেসন 1 ফাদার সেলফ ইউনিট 2 এর টিউটোরিয়াল শেয়ার করব। তো চলো শুরু করা যাক। স্বামী আশা করলো যে উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি ওয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। স্বামী আশা করলো যে উইথ দিস এতে করে, অর্থাৎ এর আগের টিউটোরিয়ালটি তোমরা দেখলে বুঝতে পারবে যে স্বামী স্কুলে না যাওয়ার জন্য বিভিন্ন রকমের বিলাপ তার বাবার কাছে করেছিল এবং সে বলেছিল যে এত দেরিতে গেলে আমার শিক্ষক আমাকে বকবেন, আমাদের শিক্ষক অনেক রাগী, অনেক ক্রুদ্ধ, অনেক বকাঝকা করেন। এইভাবে তার বাবাকে কনভিন্স করার চেষ্টা করেছিল যাতে তাকে স্কুলে যেতে না হয়। তো স্বামী আশা করলো যে এতে করে ফাদার উড বি মেড টু সি, বাবা হয়তো বুঝতে পারবে হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। এতে করে তার বাবা হয়তো বুঝতে পারবে যে কেন সে স্কুলে যেতে চাইছে না। বাট ফাদার্স বিহেভিয়ার, কিন্তু বাবার আচরণ টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, এক অপ্রত্যাশিত মোড় নিল। হি প্রপোজড, তিনি প্রস্তাব দিলেন, টু সেন্ড আ লেটার, একটি চিঠি পৌঁছে দেওয়ার জন্য, উইথ স্বামী টু দ্য হেডমাস্টার, স্বামীকে একটি চিঠি পৌঁছে দেওয়ার জন্য প্রস্তাব দিলেন তার প্রধান শিক্ষককে পৌঁছে দেওয়ার জন্য, একটি চিঠি পৌঁছে দেওয়ার জন্য স্বামীর বাবা স্বামীকে প্রস্তাব দিলেন। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, কোনো রকম প্রতিবাদী ফ্রম স্বামীর দিক থেকে, উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, তার সিদ্ধান্ত পরিবর্তন, কোনো রকম প্রতিবাদী তার বাবার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারল না। বাই দ্য টাইম, যতক্ষণ পর্যন্ত স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, স্বামী স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার, বাবা ততক্ষণে একটা লম্বা চিঠি প্রধান শিক্ষককে লিখে ফেললেন। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট, তিনি এটি একটি খামের মধ্যে ভরে দিলেন এবং সিল করে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, বাবা তুমি কি লিখেছ? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী খুব ভয়ভাবে, খুব শঙ্কিতভাবে জিজ্ঞাসা করলো যে বাবা তুমি কি লিখেছ? নাথিং ফর ইউ, তোমার জন্য নয়। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়োর ক্লাস, এটা তোমার প্রধান শিক্ষককে দেবে এবং তোমার ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছ? ইয়েস, প্লেন্টলি অফ থিংস, হ্যাঁ অনেক কিছু লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, সে কী করেছে বাবা? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সব কিছু এই চিঠিতে রয়েছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটা তোমার প্রধান শিক্ষককে দিয়ে দিও। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য রোস্ট বয় অন আর্থ, স্বামী স্কুলে গেল ফিলিং দ্যাট, এই অনুভূতি নিয়ে, হি ওয়াজ দ্য রোস্ট বয়, সে সব থেকে খারাপ ছেলে অন আর্থ, এই পৃথিবীতে। হিজ কনসেন্স বদার্ড হিম, তার বিবেক তাকে আঘাত করছিল। হি ওয়াজেন্ট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট, হি ওয়াজেন্ট হচ্ছে ওয়াজ নট এর শর্ট ফর্ম, হি ওয়াজেন্ট অ্যাট অল শিওর, সে নিশ্চিত ছিল না, ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল, তার দেওয়া বর্ণনা শিক্ষক স্যামুয়েল সম্পর্কে, হ্যাড বিন অ্যাকিউরেট, তার দেওয়া বর্ণনা শিক্ষক স্যামুয়েল সম্পর্কে কি সঠিক ছিল, সে এ বিষয়ে নিশ্চিত ছিল না। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড, সে অনুভব করলো যে সে বাস্তব এবং কল্পনাকে মিশিয়ে ফেলেছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী রাস্তার পাশে দাঁড়ালো, টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল সম্পর্কে তার মন স্থির করতে সে রাস্তার পাশে দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল শেষ পর্যন্ত এতটাও খারাপ ব্যক্তি নয়। পার্সোনালি, ব্যক্তিগতভাবে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স, ব্যক্তিগতভাবে সে বেশি বন্ধুত্বপূর্ণ অন্যান্য শিক্ষকদের থেকে। স্বামী আরও অনুভব করলো, স্যামুয়েল হ্যাজ এ স্পেশাল রেগার্ড ফর হিম, স্বামী আরও অনুভব করলো যে স্যামুয়েল তাকে বিশেষভাবে ভালোবাসতেন। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, স্বামীর মাথা বিভ্রান্তিতে গুলিয়ে গেল। হি কুড নট ডিসাইড, সে ঠিক করতে পারছিল না, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড অ্যাগেনস্ট হিম ইন দ্য লেটার, সে ঠিক করতে পারছিল না, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ, স্যামুয়েল কি সত্যিই যোগ্য, দ্য অ্যালিগেশন, যে
অভিযোগ মেড অ্যাগেনস্ট হিম ইন দ্য লেটার, চিঠিতে যে অভিযোগ তার শিক্ষক স্যামুয়েল সম্পর্কে লেখা হয়েছে সেটার কি সত্যিই সে যোগ্য? দ্য মোর হি থট অফ স্যামুয়েল, যতই সে স্যামুয়েল সম্পর্কে চিন্তা করছিল, দ্য মোর স্বামী গ্রিফট ফর হিম, স্বামী ততই দুঃখ অনুভব করছিল, ততই স্বামীর মন খারাপ করছিল, যে সে যতই তার শিক্ষকের সম্পর্কে চিন্তা করছিল ততই তার মন খারাপ হচ্ছিল। টু রিকল, রিকল অর্থাৎ মনে করা, স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েলের শ্যামলা মুখ, হিজ থিন মাস্টাস, তার পাতলা গোঁফ, আনসেভেন চিক, না কামানো দাড়ি, অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সরো, স্বামীনাথ তার শিক্ষকের শ্যামলা মুখ, তার পাতলা গোঁফ, না কামানো দাড়ি এবং হলুদ কোট, এগুলো তার শিক্ষক সম্পর্কে এগুলো সে মনে করছিল খুব দুঃখের সঙ্গে, খুব দুঃখের অনুভূতি নিয়ে সে এগুলো মনে করছিল। এরপরে দেখো রয়েছে কম্প্রিহেনশন এক্সারসাইজেস। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, ফলোয়িং সেন্টেন্স, এইখানে যে সেন্টেন্সগুলো দেওয়া হয়েছে এগুলো কমপ্লিট করার জন্য সঠিক বিকল্পটি আমাদের বেছে নিতে হবে। বাক্যগুলো পুরো করার জন্য সঠিক বিকল্পটি বেছে নিতে হবে। ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার আ টেলিগ্রাম, নোটিস, লেটার, রিপোর্ট। দেখো, বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, হি প্রপোজ টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার, সো দ্য অ্যান্সার ইজ লেটার। এরপরে দেখো রয়েছে while going to school স্বামী was bothered by, স্বামী যখন স্কুলে যাচ্ছিল তা সে আঘাত পাচ্ছিল কিসের দ্বারা? কনসেন্স, হেডেক, টুথেক, ফিভার, হিজ কনসেন্স। অ্যান্সার এখানে তোমরা দেখতে পাবে। দেখো, his conscience bothered, স্বামী went to school feeling that he was the roast boy on earth, his conscience bothered him। অ্যান্সার হবে কনসেন্স। এরপরে দেখো রয়েছে দ্য কালার অফ স্যামুয়েলস কোট, স্যামুয়েলের কোটের কালার কি ছিল? টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, thin mustache, unshaven cheek and yellow coat, so the answer is yellow। এরপরে দেখো রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের সেন্টেন্সগুলো পুরো করতে হবে। ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান, ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান, ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। অ্যান্সার তোমরা এইভাবে লিখবে, টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। এরপরে দেখো রয়েছে স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য রোস্ট বয় অন দ্য আর্থ, দ্যাট হি ওয়াজ দ্য রোস্ট বয় অন দ্য আর্থ। অ্যান্সার তোমরা এইভাবে লিখবে, দ্যাট হি ওয়াজ দ্য রোস্ট বয় অন আর্থ। অ্যান্সার তোমরা এইভাবে লিখবে, দ্যাট হি ওয়াজ দ্য রোস্ট বয় অন আর্থ। এরপরে দেখো রয়েছে স্বামী স্টপড অন দ্য রোড সাইড, Swami stopped on the roadside to make up his mind about Samuel. So answer হবে এখান থেকে to make up his mind about Samuel.
অ্যান্সার এইভাবে লিখবে, মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। এরপর দেখো রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, বাবা চিঠিটা কোথায় কোথায় দিয়েছিল, কোথায় ভরে দিয়েছিল? দেখো, হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। অ্যান্সার তোমরা এইভাবে লিখবে, ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ। এরপরে দেখো বলছে, হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী কি সম্পর্কে, শিক্ষক স্যামুয়েল সম্পর্কে কি সে ঠিক করতে পারছিল না? স্বামী শিক্ষক স্যামুয়েল সম্পর্কে কি ঠিক করতে পারছিল না? দেখো এখানে তোমরা দেখতে পাবে, he could not decide if Samuel really deserved the allegations made against him in the letter. সে ঠিক করতে পারছিল না যে সত্যিই কি তার শিক্ষক স্যামুয়েল যোগ্য, যে অভিযোগ তার সম্পর্কে চিঠিতে লেখা হয়েছে তার কি সে সত্যিই যোগ্য? অ্যান্সার তোমরা এইভাবে লিখবে, স্বামী failed to decide if Samuel really deserved the allegations made against him in the letter. এরপরে দেখো রয়েছে, হাউ ডিড স্যামুয়েল লুক, স্যামুয়েলকে দেখতে কেমন ছিল, অথবা স্যামুয়েলের বর্ণনা। দেখো এখানে রয়েছে, এখানে স্যামুয়েলের বর্ণনা দেওয়া হয়েছে, টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েলের শ্যামলা মুখ, হিজ থিন মাস্টাস, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট, ফিল্ড স্বামীনাথন উইথ সরো। অ্যান্সার তোমরা লিখবে এইভাবে, স্যামুয়েল হ্যাড আ ডার্ক ফেস, থিন মাস্টাস, আনসেভেন চিক অ্যান্ড ওর আ ইয়েলো কোট। অথবা এইভাবেও তোমরা অ্যান্সারটা লিখতে পারো, Samuel had a dark face, thin mustache, his cheek was unshaven and wore a yellow coat. আজকের টিউটোরিয়াল এত পর্যন্তই। যদি এই টিউটোরিয়ালটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং চ্যানেলটি এই ধরনের আরও টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং এই টিউটোরিয়াল সম্পর্কে কোনো রকম যদি তোমাদের কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাও।